আমরা এখন কথা বলবো দীর্ঘদিনের রাজনীতিবিদ কান্তি গাঙ্গুলির সঙ্গে। গতকালই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিএম জমানা থেকেই এর সূত্রপাত। 1999-এর আগে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে গুন্ডাদের সেরকম কোনো জায়গা ছিল না, কিন্তু 1999-এর পর থেকে এটা তৈরি হয়েছে। কিন্তু আপনি কি বলবেন? দেখুন, এই প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট শুভেন্দুবাবুর না জানাই স্বাভাবিক। এই প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট কংগ্রেস রাজত্ব হয় এবং 1970 সালে এটাকে বলা হতো পিডি অ্যাক্ট। এই পিডি অ্যাক্ট এই গুন্ডা দমন করার জন্যই, সমাজবিরোধীদের সাহায্য করার জন্যই। দুর্ভাগ্য হলো, আপনি আমার ইন্টারভিউটা দিচ্ছেন, আমার মতো যারা রাজনৈতিক কর্মী, কৃষক আন্দোলনের কর্মী, 60 দশক 70 দশকে যখন জমির আন্দোলন আমরা করি, ধরুন ধাপা থেকে সোনারপুর কমপক্ষে 50,000 বিঘা জমিদারদের কাছ থেকে নিয়ে আমরা গরিব চাষিদের দিই। এই প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট প্রয়োগ হলো কাদের প্রতি? শুভেন্দুবাবুর অতীতটা না জানাই স্বাভাবিক, বয়স কম ছিল। সোনারপুরের শান্তিময় ভট্টাচার্য শিক্ষক, জয়ন্ত ভট্টাচার্য ডবল এম এ শিক্ষক, কৃষক আন্দোলনের নেতা। আমি নিজে মঠপুকুর ধাপা থেকে এই পর্যন্ত কৃষক আন্দোলনের প্রায় 20,000 বিঘা জমি দখল আন্দোলনের আমি একজন অংশীদার। এই যাদবপুর টালিগঞ্জের শিক্ষক বুদ্ধদেব বসু প্রবীণ শিক্ষক, আরও বিভিন্ন জেলাতে যারা কৃষক আন্দোলনের কর্মী। 70 দশকের শেষে দিকে তো জমি দখলের লড়াই, জমিদারি সত্ত্বেও বিলোপ আইন ছিল, তো প্রয়োগ তো হয়নি। যখন কৃষক সভার নেতৃত্বে পশ্চিমবাংলায় এই জমি দখলের লড়াই, জমি আন্দোলনের লড়াই, কৃষকের মধ্যে, ক্ষেত পদ্ধতির মধ্যে বিনিবর্তনের ব্যবস্থা করা হয়, সেই সময় কিন্তু আমরা সবাই এই নিবর্তনমূলক আটক আইন, পিডি অ্যাক্ট, সেম জিনিস। তখন কংগ্রেস রাজত্ব, সিদ্ধার্থ শঙ্কর রায়, সব জানেন আপনারা। এই পিডি অ্যাক্টে সমস্ত রাজনৈতিক কর্মী, বেশিরভাগই আমরা সব জেলে ছিলাম, দমদম সেন্ট্রাল জেলে। এমনকি একজন বিধায়ক ছিল ফরওয়ার্ড ব্লকের, রমজান আলীও একই সাথে আমাদের সঙ্গে জেলে ছিল। প্রশ্নটা হচ্ছে পিডি অ্যাক্ট যে কন্টেন্ট, তার সঙ্গে আমার দ্বিমত নেই। যারা এটাকে এক্সিকিউট করবে, শ্রেণীবিভক্ত সমাজে যারা এক্সিকিউট করবে, শ্রেণীর স্বার্থেই তারা করে। তা আজকে যে দল যে শ্রেণীর স্বার্থে আছে রাজ্যে এবং তাদের প্রশাসন, এটা কীভাবে প্রয়োগ করবে? যদিও শুভেন্দুবাবু কথা দিয়েছে যে রাজনৈতিক কর্মীদের এইভাবে হ্যারাস বা গ্রেপ্তার করা হবে না, সিঁদুরে মেঘ দেখছি আমি। আমাদের এই নিজেদের জীবনের অভিজ্ঞতা, প্রিভেনশন ডিটেকশন অ্যাক্ট, ভারত রক্ষা আইনে আমরা দেশদ্রোহী হিসেবে আমাদের জেলে থাকতে হচ্ছে। আমি না, জ্যোতির্বর, প্রমোদানন্দ, হরেকৃষ্ণ কুমার থেকে শুরু করে চীন ভারত সীমান্ত যখন বিরোধ হয়, সেই সময় দেশদ্রোহী তকমা দিয়ে আমাদের জেলে পড়া হয়। যাই হোক, সেই কথা পড়ে যাচ্ছি। এই এক্সিকিউশন পার্ট, সেইখানে রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষতা এতে যদি বজায় না থাকে, প্রতিহিংসাবশত যদি এটা প্রয়োগ করা হয় গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের, সেটা অপপ্রয়োগ হবে। যদিও শুভেন্দুবাবু কালকে বিধানসভায় এই প্রসঙ্গে বলেছে এর অপপ্রয়োগ যাতে না হয়, ভরসা রাখছি। কিন্তু অতীতের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, আমরা সবাই জেলে বিনা বিচারে 1 বছর, তারপর হেভিয়ার্স কপার্স করে আমরা মুক্তি পাই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের, এক্সিকিউট করবে কারা? প্রশাসন। আমি শুভেন্দুবাবুকে আপনাদের ইন্টারভিউ মারফত একটা আবেদন জানাচ্ছি
যাদের দিয়ে এক্সিকিউট করাবেন, গুন্ডাদের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের একটা অংশ। পশ্চিমবাংলার প্রত্যেকটা থানাতে বছরে একবার করে অকশান হয়, থানা অকশান। প্রত্যেকটা থানাতে ডাক মাস্টার আছে। এই ডাক মাস্টাররা নানান ধরনের সমাজবিরোধী চেইনের সঙ্গে যুক্ত থাকে তোলার জন্য। এখন সেক্ষেত্রে এই যদি দুর্নীতি দমন করতে হয়, সমাজ যদি দমন করতে হয়, এই যে থানার একটা অংশ, এই যে ডাক প্রথা, যেটা অকশানের সিস্টেম, এটাকে গোটা রাজ্যে বন্ধ করতে পারবে? সে বালি চুরি হোক, কয়লা চুরি হোক, সব কিছুর মধ্যে দেখবেন প্রশাসনের একটা অংশ যুক্ত। থানাতে অকশান হবে, থানা 3 ভাগে ভাগ করে ওরা। একটা হচ্ছে ক্রিম থানা, একটা সেমি ক্রিম, আর একটা হচ্ছে ড্রাই। এগুলোর উপরে আবার পোস্টিং যখন হয়, সেই পোস্টিংয়ের সময়ও নানান ধরনের উৎকৃষ্ট উপহার কোটি কোটি টাকায় খরচ হয়, মানে দিতে হয়। আমার এক্ষেত্রে অনুরোধ, আপনি যেমন প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট করেছেন, এর প্রয়োগটা সঠিক হোক। অন্য ক্ষেত্রে এই যে প্রত্যেকটি থানাতে এই যে চক্রটা রয়েছে, এটাকে ভেঙে ফেলার ব্যবস্থা করুন। কারণ এরাই যারা সমাজবিরোধী কাজ করে, তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, অন্য ব্যবসায়ী সংস্থার কাছে টাকা সংগ্রহ করে, তারপর থানাতে ভাগ হয়। যিনি অকশান পান, তিনি একটা রিজার্ভ মানি নেন, বাকি অংশ কিন্তু ভাগ করে সর্বস্তরের প্রশাসনে যায়। পুলিশ কর্তারা জানেন।